শুধু হারুনের ভূমিকা নয়, ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়েও অসন্তুষ্ট আওয়ামী লীগের হাইকমান্ড ও প্রধানমন্ত্রী। মোড়ে মোড়ে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী, রাস্তায় দাঁড়ালেই আটক, বিক্ষোভ, সংঘর্ষ, লাঠিচার্জ বিভিন্ন জায়গায়। ওবায়দুল কাদের এবং ডিবির হারুনের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে। গতকাল বিকেলে গণভবনে এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনের 7 সমন্বয়কে ডিবি কার্যালয়ে রেখে তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভিডিও চিত্র ধারণের বিষয়টি নিয়েও 14 দলীয় জোটের বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে রাশেদ খান মেনন বলেন, হারুনের কর্মকাণ্ডে প্রমাণ হলো আমলা দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না, রাজনৈতিক সমস্যার সমাধান রাজনীতিবিদদের দিয়েই করতে হবে। ডিবি হেফাজতে নিয়ে সমন্বয়কদের সঙ্গে পুলিশ কর্মকর্তা হারুনের ব্যবহার নিয়ে হাইকোর্টের মন্তব্য সরকারের বিপক্ষে গেছে বলেও বৈঠকে একাধিক নেতা অভিমত প্রকাশ করেন। এ বিষয়ে জোটের একটি দলের নেতা বলেন, সমন্বয়কদের ধরলেও বা কেন, আবার ধরে ওদের খাইয়ে মিডিয়ায় প্রচার জাতির সঙ্গে মশকরা। জবাবে বৈঠকে আওয়ামী লীগের এক নেতা বলেন, হারুন সবসময় উল্টাপাল্টা কাজ করে, ওর দ্রুতই বদলি করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া দরকার। এই সময় ডিবির এই ধরনের কর্মকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গতকাল রাত্রেই কথা বলবেন বলে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বৈঠকে একাধিক নেতা বলেন, কোটা আন্দোলন ঘিরে ওবায়দুল কাদেরের বক্তব্য বিবৃতি পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। এই প্রসঙ্গে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, দলের ব্যর্থতা, প্রশাসনিক ভুল ত্রুটির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। পুলিশের ব্যর্থতা এবং ছাত্রলীগের ব্যর্থতা সহ যা আছে তার সবই তুলে ধরেন এই নেতা। তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, তার বক্তব্য বিবৃতি পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে। এই পরিস্থিতিতে আমি ওবায়দুল কাদেরকে ফোন দিয়ে পাইনি, তিনি 14 দলের নেতাদের ফোন ধরেন না, প্রধানমন্ত্রীর সামনেই এদিন তাকে ফোন দিয়ে পাইনি। রাস্তায় দাঁড়ালে আটক। ডিবি হেফাজত থেকে গত রবিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক আন্দোলন এবং কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়ার রাতেই ওই ঘোষণা প্রত্যাখ্যান করেন অন্য সমন্বয়করা। সোমবার সারা দেশে বিক্ষোভের ঘোষণা দেন। এই পরিস্থিতিতে দুপুরের দিকে রাজধানীর 8টি স্থান সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামে আন্দোলনকারীরা। তবে রাস্তায় দাঁড়াতেই সারা দেশ থেকে অন্তত 70 জনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময় লাঠি পেটা, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থীর আহতের খবর পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম সহ কয়েক জায়গায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর, সায়েন্স ল্যাব, পল্টন, ধানমন্ডির স্টার কাবাব, নিউ মার্কেট, বাড্ডার ব্রাক ইউনিভার্সিটি, মিরপুর 10 নম্বর এবং সেগুনবাগিচায় জড়ো হওয়ার চেষ্টা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যান। পুলিশের সঙ্গে বিপুল সংখ্যক র্যাব, বিজিবি এবং কোথাও সেনা টহলও দেখা গেছে। এছাড়া রাজধানীর আকাশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একাধিক হেলিকপ্টারও টহল দিয়েছে। পুরো সময়টাই মোবাইল ইন্টারনেটের 4G ছিল ধীর গতি। তবে র্যাবের পক্ষ থেকে মোবাইল ফোনের খুদে বার্তায় জানানো হয়েছে, গতকাল র্যাবের কোনো হেলিকপ্টার আকাশে উড্ডয়ন করেনি। অভিযোগের কাঠগড়ায় 4 নেতা, ক্যাম্পাস ছাড়া ছাত্রলীগের ক্যাম্পাসে ফেরা স্বাভাবিক হবে তো। বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ নেতাদের রাজনৈতিক এবং সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি আগামী দিনের সরকার সমর্থিত এই ছাত্র সংগঠনের রাজনৈতিক কার্যক্রম কিভাবে চলবে তা নিয়েও তৈরি হয়েছে নানামুখী চ্যালেঞ্জ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সহিংসতায় জড়ানো এবং পরবর্তীতে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিতরণের পর থেকেই এই প্রশ্ন। সূত্রের তথ্য, কোটা আন্দোলনের শুরুর দিকে আওয়ামী লীগের শীর্ষ মহল থেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ছাত্রলীগকে ভূমিকা রাখার আহ্বান জানানো হলেও তাতে ব্যর্থ হয়েছে সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ। প্রশ্ন উঠেছে তীব্র আন্দোলন চলাকালীন তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়েও। এ নিয়ে দল এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের কাছ থেকে ইতিমধ্যেই তিরস্কার শুনতে হয়েছে শীর্ষ নেতাদের। ক্যাম্পাসে নতুনভাবে রাজনীতি করার আগে আত্মসমালোচনার পরামর্শ দিয়েছেন কেউ কেউ। দাবি রয়েছে আন্দোলনকালীন সময়ের ভূমিকার তদন্তেরও। শুধু তাই নয়, কর্মীদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা না দিয়ে হল থেকে বের হয়ে যাওয়ায় সংগঠনের 4 নেতা তথা সভাপতি সাদ্দাম হোসেন, সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সংগঠনের অনেক নেতাকর্মী।
সরজমিন কোঠা আন্দোলনকারীদের দমনে নামা এক সহসভাপতি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সংঘর্ষ চলাকালীন অন্তত 3বার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং ডাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে কর্মীদের সামনে এগিয়ে দিয়ে পেছন থেকে চলে যেতে দেখেছেন তিনি। এর মধ্যে শহীদুল্লাহ হল ও মধুর ক্যান্টিন এলাকার ঘটনা দুটি ছিল চোখে পড়ার মতো। আর শেষবার মোটরসাইকেল যোগে চম্পট দিয়েছেন ডাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বিষয়টি নিয়ে দলের মধ্যেও সমালোচনা রয়েছে, তবে প্রকাশ্যে কেউ কথা বলছেন না। এ নিয়ে নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ পর্যায়ের কয়েক নেতার সঙ্গে কথা হয়েছে ডেইলি ক্যাম্পাসের। তারা বলেন, তীব্র আন্দোলনকালীন বৃহস্পতিবার 2টা পর্যন্ত তারা শীর্ষ নেতাদের থেকে কোনো নির্দেশনা পাননি। কেউ কেউ উল্টো ফোন করে হল ছাড়ার নির্দেশনা পেল তা সব পর্যায়ের নেতাকর্মী পর্যন্ত পৌঁছায় শীর্ষ নেতৃবৃন্দ। সভাপতির সাধারণ শিক্ষার্থীদের হামলার শিকার হতে হয়েছে অনেক। এর মধ্যে সবচেয়ে বেশি মারধরের শিকার হয়েছেন স্যার এএফ রহমান, মাস্টার দা সূর্য সেন হল, হাজী মোহাম্মদ মহসিন হল ও বিজয় 71 হলের ছাত্রলীগ কর্মীরা। বেশ কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বিজয় 71 হলে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সহ অধিকাংশ প্রতিষ্ঠান এবং হলগুলোতে ছাত্রলীগের শীর্ষ নেতাদের নির্দেশনা না পৌঁছায় হামলা মারধরের শিকার হয়েছেন অনেক নেতাকর্মী। সংগঠনের সাবেক এবং বর্তমান কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ ক্যাম্পাসগুলোতে একক আধিপত্যের পর হঠাৎ করে এমন বিতরণে সমালোচনার মুখে পড়েছে ক্ষমতাসীন দলের ভাতৃপ্রতিম সংগঠনটি। এই অবস্থায় ক্যাম্পাসে ফিরতে মরিয়া কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা, যদিও তা স্বাভাবিক হবে কিনা এমন প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে।